পারমিতা, ও পারমিতা, কি হয়েছে গো? সৌভিক ওরকম হনহন করে চলে গেল কেন? মুখটাও কেমন যেন লাগছিল। ভালো হয়নি জানো তো, আমরা সবাই মিলে যে ওকে অত কথা বলেছিলাম না, ভালো হয়নি। ভয় করছো আমার, কি হবে এখন বলো তো? হ্যাঁ, হনহন হনহন করে চলে যাচ্ছি। নাচ মেরি রানী, ওই গানটা গাও। নাচ মেরি রানী। এটা হোটেল, তোমার এত সাহস কাস্টমারকে অপমান করো? বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। এইভাবে বেঁচে থেকে কি লাভ? আমি আমার গানের সাথে কম্প্রোমাইজ করতে পারি না, কিন্তু এটা আমি কাউকে বোঝাতেই পারছি না। কোথায় কোথায় গেল সৌভিক? আমি এখন ওকে কোথায় খুঁজবো? আমি চাকরি থেকে রিজাইন দিয়েছি। এখন থেকে আমার মধ্যে যে বড় হচ্ছে তার দায়িত্ব আমার দায়িত্ব। আজকে থেকে আমাদের দুজনের দায়িত্ব তোমার, সৌভিক। তন্নি ঠিকই বলেছে, কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই আমার এইভাবে বেঁচে থাকা। আমার চলে যাওয়াই ভালো। ঠাকুর, ঠাকুর তুমি ওকে রক্ষা করো, ও যেন কিছু করে না বসে। বৌমনি, তুমি কি করতে যাচ্ছিলে? এক্ষুনি তো গাড়ি চাপাবো। বৌমনি আমাকে ছেড়ে দাও। বৌমনি, আমার বাঁচার কোনো ইচ্ছে নেই, আমি মরতে চাই। সৌভিক, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এত সহজে তুমি হেরে যাচ্ছ। আমার জায়গায় থাকলে তাহলে তুমি কি করতে? আমি কোন বয়স থেকে একা কুট্টুসকে মানুষ করছি তোমাদের কোনো ধারণা আছে? তোমরা কল্পনাও করতে পারবে না সেটা। কত বাধা এসেছে, বিপত্তি এসেছে, আমি কিন্তু হেরে যাইনি সৌভিক। এমনও দিন গেছে যে লক্ষ্মীর ভার ভেঙে আমাকে সংসার চালাতে হয়েছে, কিন্তু এরকম কথা কোনোদিনও আমার মাথায় আসেনি যে নিজেদের লোকেদের ছেড়ে আমি চলে যাব। তুমি সত্যি খুব স্বার্থপর সৌভিক। তোর নিয়ে একেবারে ঠিক কথা বলেছিল, তুমি নিজের কথা ছাড়া আর কারুর কথা ভাবো না। তোমার যে সন্তান পৃথিবীতে আসছে সে কি জানতো বলো তো? সে জানতো তার বাবা তার দায়িত্ব নিতে পারছে না বলে পৃথিবী ছেড়ে চলে গেছে। ছি সৌভিক, ছি। বৌমনি, বৌমনি আমাকে ক্ষমা করে দাও। বৌমনি, আমার ভুল হয়ে গেছে। আমি কি করবো বলো? আমি পারছিলাম না। পারতে হবে তো, তোমাকে লড়াই করতে হবে সৌভিক, যত কষ্টই হোক। সব রকম চেষ্টা করতে হবে যাতে তোমার প্যাশন, তোমার গান নিয়ে তুমি রোজগার করতে পারো। তবে তার আগে তুমি আমায় কথা দাও, আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার কথা এরকম ভাবে তুমি আর কোনোদিনও ভাববে না। না বৌমনি, আমি আর কখনো ভাববো না, কথা দিচ্ছি তোমাকে, আমি কখনো ভাববো না। তুমি আমার চোখ খুলে দিয়েছো। কাল একটা নতুন দিনের শুরু হবে সৌভিক, নতুন ভাবে নতুন উদ্যমে তোমাকে সবকিছু শুরু করতে হবে। আর আমি জানি তুমি পারবে। আমি সব সময় তোমার পাশে আছি, সব সময়। আমি তোমাকে কিছুতেই হেরে যেতে দেব না। এখন চলো, বাড়িতে মা চিন্তা করছে খুব, সবাই খুব চিন্তা করছে। বৌমনি, বৌমনি, একটা সুযোগ আছে। আজকে নিউজ পেপারে একটা অ্যাড বেরিয়েছে, সুরলোক মিউজিক কোম্পানি। সুরলোক মিউজিক কোম্পানি? নাম তো শুনিনি গো আগে, দেখি কি। এই যে দেখো। বাহ, এ তো দারুণ খবর। এরা তো ফ্রেশ ভয়েস খুঁজছে, নতুনদের সুযোগ দিতে চাইছে।
তাদের আবার গান বের করবে বলছে। এই যে ওদের এই ঠিকানাটা যোগাযোগ করতে বলেছি। তুমি একটা কাজ করো, তুমি অ্যাপ্লাই করে দাও। করে দি বলো। যাও যাও, আজকেই যোগাযোগ করো। ঠিক বলেছো বৌমনি, শুভস্য শীঘ্রম। আমি তাহলে এখনই যাই। যাও যাও যাও, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ব্রেকফাস্ট করে যাও। এত কিছু এখন আমি খাবো না, আমি শুধু এইটা ব্যাস। আচ্ছা, আর এইটা, এই জুসটা। জুস খাবো না, আমি এটা যেতে যেতে খেয়ে নিচ্ছি। বাবা, তুমি ওকে দেখো ঠাকুর, এবারও যেন ছেলেটা হেরে না যায়। স্যার আসছি। নমস্কার স্যার, আমার নাম সৌভিক গাঙ্গুলি। আমি এই কাগজে আপনাদের এই বিজ্ঞাপনটা দেখে এসেছি। আমি গান গাই স্যার। হ্যাঁ, আসুন 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 আসুন, বসুন বসুন, নমস্কার বসুন। Thank you, স্যার। বলুন, কি ধরনের গান আপনি গান? স্যার আমি লোকগান গাই, মানে বাউল, ভাটিয়ালি, ঝুমুর এইসব। মানে আমরা তো লোকগানেরই একজন শিল্পী খুঁজছিলাম, তাই না? তাহলে তো ভালোই হলো। হ্যাঁ, আসলে আমরা আপনাদের মতো নতুন নতুন প্রতিভার খোঁজে আছি, বুঝলেন? মানে নতুনদের গান রেকর্ডিং করে আমরা মার্কেটে নিয়ে আসব, আপনাদের অ্যালবাম বেরোবে। হ্যাঁ, এর জন্য প্রত্যেক শিল্পীকে আমরা 3 লাখ করে টাকাও দেবো। 3 লাখ? হ্যাঁ, প্লাস গানের রয়্যালটি। স্যার আপনাদের এই সুযোগটা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? মানে আপনাদের কোনো অডিশন বা কিছু? সব হয়ে যাবে, আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু প্রাণ ঢেলে গানটা গাইতে হবে, ব্যাস। গানটা গাইতে হবে। স্যার এটাই তো আমার স্বপ্ন স্যার। স্যার আমি এতদিন ধরে শুধু এটাই চেয়ে এসেছি, আমি প্রাণ ঢেলে শুধু গানটাই গাইতে চাই স্যার। স্যার স্যার আমাকে একটা সুযোগ দিন স্যার, আমি কথা দিচ্ছি আমি আপনাদের হতাশ করব না। সে তো আপনাকে দেখলেই বোঝা যায়। ধরুন আপনি সিলেক্টেড। সিলেক্টেড। তবে কি জানেন, মানে আমাদেরও তো নতুন কোম্পানি, তাই আমরা শিল্পীদের কাছ থেকে ওই সিকিউরিটি বাবদ একটা টোকেন মানি জমা রাখি। হ্যাঁ, রিফান্ডেবল, মানে রেকর্ডিং হয়ে গেলেই আপনি ওটা ফেরত পেয়ে যাবেন পুরোটা। হ্যাঁ। স্যার কত টাকা জমা রাখতে হবে? 50,000 টাকা। ওটা জমা দিলেই আমরা আপনাকে রেকর্ডিং এর ডেট জানিয়ে দেবো। একেবারে। নাও নাও নাও, খাও খাও, এখন অনেক খাবার দাবার খেতে হবে। ফল, দুধ, শাকসবজি, ডিম এগুলো তো খেতে হবেই, তার সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে জলও খেতে হবে, জানো তো? আর শোনো, কোল্ড ড্রিঙ্ক, কফি এগুলো কিন্তু কিচ্ছু খাবে না, আর প্রচুর বিশ্রাম নেবে। হ্যাঁ, বিশ্রাম মানে রাতে 8 ঘন্টা, দিনে 2 ঘন্টা বিশ্রাম তো লাগবেই, বল। তন্নি, এখন থেকে কিন্তু খুব সাবধানে চলতে হবে, আর এমন কোনো কাজ করবে না, কোনো ভারী কাজও করবে না যাতে পেটে চাপ পড়ে, কেমন? শোনো, কখনো যদি মনে হয় শরীরটা খারাপ লাগছে, একদম লুকোবে না কিন্তু। পারমিতাকে হোক বা আমাদের কাউকে হোক বলবে। হ্যাঁ, এই দেখো হাত গুটিয়ে বসে আছো কেন? নাও শুরু করো। আমি কিছু খাবো না মা। আমার স্বামী রোজ রোজ আমাকে আখরোট, পেস্তা এগুলো খাওয়াতে পারবে না, তাই আমি কিছু খাবো না। সৌভিক, কি হলো ওখানে? ওনারা গান গাওয়ার সুযোগ দেবেন তোমাকে? এ তো খুব ভালো খবর। তুমি তাহলে মুখটা এরকম কেন করে রয়েছো? যাও এক্ষুনি গিয়ে তন্নিকে খবরটা জানো, বলো যে তুমিও এখন লাখ টাকা রোজগার করতে পারো, তাই তুমি নিশ্চিন্তে আখরোট পেস্তা খাও। না গো বৌমনি, আমার ওখানে গান গাওয়া হবে না। মানে এই তো বললে ওনারা সুযোগ দিয়েছেন। দিয়েছে, তবে সেটা না দেওয়ারই মতো। গান গাওয়ার পর ওরা আমাকে 3 লাখ টাকা দেবে, কিন্তু তার আগে সিকিউরিটি হিসেবে আমাকে 50,000 টাকা জমা করতে হবে। গান গাওয়ার সুযোগ পাওয়ার জন্য আমাকে 50,000 টাকা জোগাড় করতে হবে, কিন্তু এতগুলো টাকা আমি কোথা থেকে জোগাড় করব? সৌভিক, তুমি চিন্তা কেন করছো? দাদাভাই তো আছে। না বৌমনি, দাদা ভাইয়ের কাছে আমি যে টাকা চাইবো সেই মুখ আর আমার নেই। আমাকে অন্য কিছু ভাবতে হবে। আমরা এসে গেছি আমরা।
আস্তে 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 আস্তে। ভালো আন্টি, সবার জন্য জামা কাপড় আর শাড়ি এনেছে। বাবা, এত কিছু, এত প্যাকেট, বাপরে বাপ। পয়লা বৈশাখের কেনাকাটা বলে কথা, তার মধ্যে বাড়িতে এত লোক, এটা তো হবেই। আজকে গড়িয়াহাটে কি ভিড় বলো। চৈত্র সেল চলছে না দোকানে, কাতারে কাতারে মানুষ বেরিয়ে পড়েছে। আচ্ছা এবার দেখা কার জন্য কি আনলি। এই যে এইটা হচ্ছে কাকিমণির, আর এইটা হচ্ছে গুঞ্জার, এইটা কার, কুট্টুসের, আর এটা স্টিচার। যাও তোমরা খেলতে যাও, যাও 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 গাড়িটা। আর এটা হচ্ছে কাকামণির, এইটা হচ্ছে সৌভিকের, আর এটা হচ্ছে তন্নির। না গো, আমি নিতে পারবো না। ও মা, তন্নি, ও আবার কি কথা? না মা, আমি বা সৌভিক কাউকে কিচ্ছু দিতে পারবো না, তাই আমিও কারো কাছ থেকে কিচ্ছু নেব না। এটা কিন্তু একটু বাড়াবাড়ি হচ্ছে তন্নি। আমাদের কিন্তু একান্নবর্তী পরিবার, এখানে যা হয় সবার জন্যে হয়। আর তুমি কেন ভাবছো তুমি কাউকে কিছু দিতে পারছো না বলে কারোর খারাপ লাগবে? প্রত্যেক বছর দিদি দাদা পয়লা বৈশাখের দিন আমাদের নতুন জামা কাপড় কিনে দেয়, আমরা সবাই আনন্দ করেই উপহার নিই। তুমিও নেবে। আর তুমি যদি সৌভিকের ওপর রাগ করে বা ওকে কিছু বোঝানোর জন্য এইসব করো, তাহলে আমি বলবো তন্নি এখনো সময় আছে, এত তাড়াহুড়ো কেন করছো? ছেলেটা তো আপ্রাণ চেষ্টা করছে, দেখো না কিছু না কিছু ঠিক হয়ে যাবে। তন্নি, তন্নি, ছোট, তোর এই কটকট করে কথা শোনানোটা কবে বন্ধ হবে বলতো? তোকে নিয়ে আর পারি না। তন্নি আবার কোথায় চলে গেল? ও তন্নি, তন্নি। আমি ভুল কি বললাম? কি ভুল বললাম? আমি আর কোনোদিন কাউকে কিচ্ছু বলবো না। যে যা ভাবে ভাবুক, যে যা করে করুক। দূর বাবা, আমার ভালো লাগে না। পারমিতাদি, এবার কি হবে? দেখো, আমার যতদূর মনে হচ্ছে তন্নি আর সৌভিকদার প্রবলেমটা কিন্তু ওদের দুজনের মধ্যে আর থাকবে না। সংসার এবার অশান্তি লাগলো বলে। তুমি দেখো না গো, যদি সৌভিকদার জন্য কিছু করা যায়। পারলে একমাত্র পারমিতাই পারবে। পারমিতা, তুমি ভাইয়ার জন্য একটা উপায় বার করো, নাহলে এই অশান্তি বাড়তেই থাকবে। গান গাওয়ার সুযোগ পাওয়ার জন্য আমাকে 50,000 টাকা জোগাড় করতে হবে, কিন্তু এতগুলো টাকা আমি কোথা থেকে জোগাড় করব? কি করা যায়, কি করতে পারি আমি সৌভিকের জন্য? কিছু তো একটা ব্যবস্থা আমাকে করতেই হবে, না হলে ছেলেটা তো হতাশ হয়ে পড়বে আবার। বৌদি ভাই, কিছু বলবে অনি? হ্যাঁ, এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখ উদযাপনের প্ল্যানিং। এই দেখো, এইখানটায় গান বাজনা হবে, আর এদিকটা পুরোটা সাজানো থাকবে ওই বাঙালি থিমে। আর আমাদের মেনু তো মোটামুটি সেট করাই আছে, সব বাঙালি খাবার। আমি হিসেব করে দেখলাম সব মিলিয়ে মোটামুটি ধরো 1,050 খরচ হচ্ছে। 50,000 টাকা? হ্যাঁ, ওই কিছুদিন আগে তুমি বলছিলে না যে পয়লা বৈশাখের জন্য তুমি 50,000 টাকা আলাদা করে রেখে দিয়েছো, আমি তো সেই হিসেব করেই বাজেটটা সাজালাম। আর শোনো না, এই প্ল্যানিংটা তোমার কাছে থাক, যদি কিছু অল্টার করতে হয় তুমি দেখে নিও। আমি ক্যাফেতে যাচ্ছি। ঠিকই তো, আমার কাছে তো 50,000 টাকা আলাদা করে রাখাই আছে। আমি তো ভুলেই গেছিলাম এই কথাটা। এই টাকাটা আমি পয়লা বৈশাখে ক্যাফে সাজাবো বলে রেখেছিলাম, কিন্তু ক্যাফে তো এখন মোটামুটি দাঁড়িয়েই গেছে।
এটা যদি ক্যাফেতে খরচ না করি তাহলেও কোনো অসুবিধা নেই। আগে আমায় সৌভিকের ক্যারিয়ারটাকে দাঁড় করাতে হবে। এই টাকাটা আমি সৌভিককেই দেব, যাতে ওর গানের রেকর্ডিংটা করতে পারে ভালো করে। আরে এসো না, তোমার সাথে একটু কথা আছে, শোনো। হ্যাঁ বলো। বলছি, আমি যদি তোমাকে 50,000 টাকা দিই তাহলে তুমি ওই গানের কোম্পানিতে গিয়ে যোগাযোগ করবে তো? মানে? অত মানে টানে বুঝে কাজ নেই, নাও টাকাটা ধরো। আরে টাকাটা পড়ে যাবে, ধরো। কি করছো বৌমনি? দেখো আমি এইভাবে এতগুলো টাকা নিতে পারবো না। আমি দিচ্ছি তো তোমাকে সৌভিক, কেন এরকম করছো? নাও টাকাটা ধরে গিয়ে জমা করে এসো। বৌমনি দেখো, আমি জানি যে তুমি দাদাভাইয়ের সাথে কথা বলে আমার জন্য এই টাকাগুলো নিয়েছো। এটা নিশ্চয়ই দাদাভাইয়ের ব্যবসার টাকা। না গো, এটা দাদাভাইয়ের ব্যবসার টাকা নয়। তাহলে? এটা আমার টাকা। তোমার কিসের টাকা বৌমনি? আগে আমাকে সত্যিটা বলো। বলছি, দাঁড়াও। এই টাকাটা আমার জমানো টাকা। আমি টাকাটা একটু একটু করে জমিয়ে রেখেছিলাম পয়লা বৈশাখে ক্যাফেতে খরচ করব বলে, ক্যাফেটা সুন্দর করে সাজাবো বলে। এসব থাক, এখন পরে হবে। না না বৌমনি, পরে কি করে হবে বলো তো? পয়লা বৈশাখ তো সামনেই। অনি দিদিভাই পয়লা বৈশাখে ক্যাফের অনুষ্ঠান নিয়ে কতটা এক্সাইটেড। এখন আমার জন্য এগুলো তো সব ভেস্তে যেতে পারে না। ওরা কি ভাববে বলো তো? সৌভিক, ওরা যদি জানতে পারে যে এই টাকাটা ক্যাফে সাজানোর থেকেও বেশি দরকারি কোনো কাজে খরচ হচ্ছে, ওরা কিন্তু খুশি হবে। আর তোমার ক্যারিয়ার তৈরি হলে তন্নিও একটু নিশ্চিন্ত হবে, যেটা এই অবস্থায় ওর জন্য খুব দরকার। আমি বলছি সৌভিক, তুমি টাকাটা নাও। আর ওরা তো রিফান্ড করে দেবে বলেছে, তুমি কেন এত চিন্তা করছো? তুমি তাড়াতাড়ি গিয়ে জমা করে এসো, যাও। আচ্ছা বেশ, আমি টাকাটা নেব, কিন্তু তার আগে তোমাকে একটা কথা দিতে হবে। আমার গানের অ্যালবাম রিলিজ করলে আমি যে 3 লাখ টাকা পাবো, আমি সেই টাকা দিয়ে আমাদের ক্যাফেটা সাজিয়ে দেবো। তুমি কিন্তু বাধা দিতে পারবে না। তুমি যদি রাজি থাকো তাহলেই আমি টাকাটা নেব। ঠিক আছে, তাই হবে। এখন ধরো, নাও, এখন গিয়ে টাকাটা জমা করে এসো। থ্যাংক ইউ বৌমনি। দোস্তি মে নো সরি, নো থ্যাংক ইউ। আসছি আমি। সাবধানে যাও। যাক বাবা, ছেলেটা শেষমেশ টাকাটা নিতে রাজি হলো। এবার তুমি দেখো ঠাকুর, সবকিছু যেন ভালোই ভালোই মিটে যায়। কই এখনো তো এলো না ওই পার্টিটা, কি জানো, সৌভিক গাঙ্গুলি? আসবে টাকা নিয়ে আসছে বলে যখন একবার ফোন করেছে, আমাদের আরেকটু অপেক্ষা করা উচিত। তা ঠিক। স্যার স্যার আমি এসে গেছি স্যার। আসুন বসুন। আমরা তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনার তো কালকেই রেকর্ডিং। কালকেই? হ্যাঁ, আসলে ওই লোকগানের অ্যালবামটা না আমরা একটু তাড়াতাড়ি বার করতে চাই। মানে সামনে পয়লা বৈশাখ তো। সিকিউরিটি মানিটা এনেছেন তো? হ্যাঁ স্যার, এই যে 50,000 টাকা। এই নিন, এটা পড়ে একটু সাইন করে দেবেন। হ্যাঁ, এগ্রিমেন্টটা পড়ে নিন ভালো করে পড়ে নিন। কাল ঠিক সকাল 10টায় আমাদের অফিসে চলে আসবে। এখান থেকে গাড়ি করে লোক দিয়ে আমরা আপনাকে রেকর্ডিং স্টুডিওতে পাঠিয়ে দেবো। এই নিন 50,000 টাকার রসিদ। তাহলে সবকিছু ফাইনাল হয়ে গেল। কাল কিন্তু দেরি করবেন না একদম। হ্যাঁ, একদম সকাল 10টায় চলে আসবেন এখানে। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার, আগামীকাল আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি যে কি বলে আপনাদের ধন্যবাদ দেবো। নমস্কার স্যার, আমি আসছি। নতুনদের স্বপ্ন পূরণের নতুন চমক, সুরালোক, টিং টং। বুকে ঝড় তুল কালামি সঙ্গী আমি পেলেম কই, রুমালে নকশা হাজার প্রেমিক সাজার এলেম কই। ঘুমে কার মুখ দেখো তাই স্বপ্ন কিনে আনো না, ঘুমে কার মুখ দেখো তাই স্বপ্ন কিনে আনো না। তোমার ঘরে
ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না। হঠাৎ কি হলো সৌভিকের? কদিন ধরে তো খুব গম্ভীর ছিল, আজ হঠাৎ করে এত খুশি লাগছে কেন? তার মানে কাজ হয়েছে সৌভিকের। ঠাকুর এবার মুখ তুলে চেয়েছেন। ছোট চোখে রোজ বাপকের সামলে ফেরো, বেপাড়ার ব্যালকনিতে শ্রাবণী হেবে খেয়ার রকম সকম, মিঠে ভুল নোনতা যখন, তুমি তা অন্য কিছু ভাবনি। কেন পাও শাস্তি মিছে নিয়ম কানুন মানো না, কেন পাও শাস্তি মিছে নিয়ম কানুন মানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না। এই ছোট কি ব্যাপার বলতো, কোনো ভালো খবর আছে মনে হচ্ছে? আরে ভালো খবর মানে দারুণ খবর। আমার প্রিয় বৌমনি, অনি, দিদিভাই, দাদাভাই আর তন্নি, তোমরা সবাই ভালো করে শোনো। আগামীকাল আমার গানের অ্যালবামের রেকর্ডিং হতে চলেছে। তোমাদের শুভেচ্ছা প্রার্থনীয়। আরে ছোট কাল সকালে শোন, কালকে আমারও বুক স্টোর বন্ধ, আমি তোদের সাথেই যাবো। তাহলে ঠিক আছে, তাহলে শোনো কিন্তু আজকে বেশি রাত করা যাবে না, তাড়াতাড়ি ঘুমিয়ে ফিরতে হবে, কারণ কালকে সকাল সকাল আমাদের বেরিয়ে যেতে হবে, ঠিক আছে?